আর আমি এখন আছি মাজারের বাম পাশে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গেট রয়েছে, কিন্তু এই গেটটিও অবশ্য বন্ধ থাকে। তো আর একটি বিষয় আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে খান জাহান আলীর মাজার সংলগ্ন যে দিঘিটি, এই দিঘিটির নামকরণের ইতিহাস বলার সময় আপনাদেরকে একটি কাহিনী বলেছিলাম যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির একজন বন্ধু ছিলেন। তো যে বন্ধু প্রথম জীবনে হিন্দু ছিলেন এবং পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখেন মোহাম্মদ আলী তাহের, সেই বন্ধুটিকে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি কিন্তু ঠাকুর বলে সম্বোধন করতেন এবং সেই থেকে এই খান জাহান আলীর মাজার সংলগ্ন যে দিঘিটি, এই দিঘিটির নাম খান জাহান আলী দিঘির পাশাপাশি ঠাকুর দিঘি হয়েছে, এমন একটি ব্যাপার চালু রয়েছে, মানে একটি মতবাদ বা কাহিনী প্রচলিত রয়েছে। তো এই হলো সেই মোহাম্মদ আলী তাহের, তার কবর, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দোস্ত।